রাইট, এর লাগে আমরা সহ্য করি। কিন্তু ইকান নাই যে আপনি মনে করুক যদি আজ আপনারে যদি দুনিয়ার কোনো মানুষের গালি দিয়ে আপনি সহ্য করতে পারবা, কিন্তু আপনার ভাই যদি আপনার গালিতে সহ্য করতে পারবেন পারতা নাই। আপনারা আরেক এক্সাম্পল দিলে আপনারা বুঝবা। আপনারা মনসুরে হাল্লাদর নাম শুনছিলানি? হজরতে মনসুরে হাল্লাদর পাগলর নাম শুনছিলানি? হজরতে মনসুরে হাল্লাদোলা পাগল সামারিকুনা তাকিয়া খালা সরা তাকিলিয়া গাগলা সরা তাকিয়া লা পর্যন্ত আঠিয়ে যাইতে সময় আল্লাহর বন্দায় আল্লাহ আল্লাহ করতে করতে আনাল হক দাবি করতা, অর্থাৎ আমি খুদা হইয়া দাবি করতা। নাউযুবিল্লাহ। মগর হযরতে মনসুরে হাল্লাদোলা পাগল আসলাম। দুনিয়ার কোনো মানুষে বুঝতো না, কোনো মানুষে জানতো না কতটুকু আল্লাহর পাগল। ও জবানার আলিম হলে যখন তান জবান তাকি আনাল হক শব্দ খান্তা জমিন হইতে শুনতা, আলিম হলে হইয়া দিলা ও দুনিয়ার হরুতা হল মানুষ হল মনসুরে হাল্লাদরে যেন ভাই ভাই ভাতর দিটাইও তোমরা মারিও, এমনকি কৌটো পর্যন্ত কেস করছইন। নাউযুবিল্লাহ। হরুতা মারিয়া মাথা ফাটাইতা, শরীর ফাটাইতা, শরীর থেকে রক্ত পর্যন্ত জমিন বাইয়া ভরত রে ভাই। এর বাদেও মনসুরে হাল্লাদে খালি মুস্কি আসি দিতা, কোনো খান্দা খাতিতা না। একদিন ফান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজরাম, সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিনে আপনার আমারে দয়ার মায়া করিয়া দিনী জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুমিন হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমি আপনারা সামনে কুরআনুল করিমের 4 নম্বর পারা সূরাতুন নিসা থেকে আয়াতে কারিমা, প্রথম আয়াতে কারিমা, 30 নম্বর পারা সূরাতুন নাজিআত থেকে আরো 4 আয়াতে কারিমা তিলাওয়াত করছি। যদি আল্লাহ আমারে তৌফিক দেয় এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারাও আমলের নিসবতে হুনার চেষ্টা করবা ইনশাআল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, আমি আপনারা সামনে নবীজি হাদিসের টুকরা তিলাওয়াত করছি। নবীজি ফরমাইন লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাজাসসাস ওয়ালা তাদাবারু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। উম্মত হলরে সম্বোধন করিয়া নবী ফরমাইন আমার উম্মত হল তোমরা হিংসা করিও না। 2 নম্বরে কইছেন তোমরা ফিতনা করিও না। 3 নম্বরে কইছেন একজনে আরেকজনের বিরুদ্ধে গীবত গাইও না। এখন আপনারা কইবাতে আপনি ইকান তুল্লা কেন ভূমিকাত কিন্তু মাতিয়ান না। আমরার মাঝে কিছু মানুষ আছেন সামনে আইলে আমরা মানুষের ফিরসাপ মানুষ আমরা এখানে আতো চুমা খাইন, খোফালো চুমা খাইন, বুঝা যায় খান্দ তুলে নাচিতা। আর আপরকে খালি আই খেলা বাস যেটা আছে ওটা আমরা দেন মনে করেন আমরা শুনি না, আমরা খানো যায় না। এর লাগে হিংসার মাত্রার ব্যাপারে আমার মাতে আপনারা মাইন্ড করবা না। আমি হক মাতি, আমি দুনিয়ার কোনো বেঠা পরোয়া করি না, কারণ আমার ওয়াজ ব্যবসা না। ওয়াজ করিয়া আমি ফেট ফালি না। কিছু ওয়াইজ হল আসল ওয়াজ ব্যবসা। এক জায়গা তোয়াজ ভরণ মিশা মারতো না, এক জায়গা তোয়াজ ভরণ মিশা আমি এটা বলা হই না। আমার লোকে যারা তাকে বলা যায়। গতকাল আমি এক জলসাত অ্যাটেন্ড হইছি না, আমার কিছু অসুবিধা, টাইমিংয়ের অসুবিধার কারণে হয় না নিলা এক ওয়াইজ 2 জায়গাতে এক টাইম মিলে ওয়াজ যাওয়া যায় তো আমার লেখান আরে খোয়াই যে কি আমার বিরোধিতা মাতিরা মিশা মাতিরা কইছে হে মনে হয় আর কোনবাই লম্বা দান ভাই নিছে গেছে গিয়া চিন্তা করো। আরে ভাই আমরাও ডমিনো ফিল্ডে খেলাইতে বড় হইছি। 11.5 বছর ইমামতি করছি, 1-2 দিন নাই। ওয়াদর লাইফ 12 বছর চলে লাগিয়া 12 বাজারর 13 গল্লি মহিদেরা হওয়া যাবে রুসাই।
বহুত চাহ বকলে মাইক ফইয়ারলে বহুত লম্বা লম্বা মারতইন আর বহুত ইউটিউবার এগুন খাটিয়া খাটিয়া এগুন ছাড়বেন এরার হিস্টোরি কিতা আমি জাবির হোসেনও জানা নাইনি খেয়ে খার হটে খা মারিয়া খাইয়া কতদিন বাগান রইলা কতদিন খানো আসলে ইথা আমরা জানা নাই সব জানা আছে কিন্তু আমি জীবনে মাতিনি কই না আমার সারা দুনিয়ার মানুষের গালিলে আমি সাইলেন্ট থাকি আমি কোনো মানুষের প্রতিবাদ করি না রিপ্লাই দিই না কেন জানেন আমার উস্তাদকের আদর্শ ইকান না রিপ্লাই দেওয়া আর আমার মা বাপেরও আদর্শ না একেরও রিপ্লাই দাও এবং আমার উস্তাদকেরও আদর্শ ধৈর্য ধরো মা বাপেরও আদর্শ হইল ধৈর্য ধরো কিন্তু আজ মিডিয়ার বেজান বাত আছে হইল এলাই তোমার সামনে কিছু মাতিয়া তুলিয়া ধরলাম উম্মতে মুহাম্মদিরে নবীজি ফরমান মান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা এই হাদিস আমরা বহুত ওয়াইজ হলে মাইকো মাথি কিন্তু মাইকো মাথি আমরা কাম করে না যারা আওয়াজ করি এর লাগিয়া কিয়ামতের দিন বহুত ওয়াইজ হল দিবরা আল্লাহ খানচি দিয়ে খাটিব জাহান্নামের খানচি দিয়া আমার কথাও হইয়া কোরআনে কারীমে হায়াত আছে খুতবা মাসুরাত ইমাম সাহেব হলে জুমাত লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা রব্বুল ইজ্জত ওয়াল জালালে ফরমান ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মত করে জানিয়া দেখো দুনিয়ার কোনো ইরাদা নিয়া দুনিয়ার কোনো মানুষে যদি সাদাকাত করে দুনিয়ার কোনো আমল জমিন দুনিয়ার কোনো উদ্দেশ্য হাসিল করবার লাগি জমিন করিলায় আমি আল্লাহ ই উম্মতরে দুনিয়া হাসিল করাইয়া দিলাইমু মগর কিয়ামতের ময়দানে এই আমলের বিনিময় আমি আল্লাহ তারে কিচ্ছু দিতাম না বরং সুম্মা জাআলনা লাহু জাহান্নাম এর বিনিময়ে তাহমু ফি নারি জাহান্নাম নাউযু বিল্লাহ এখন एग्जांपल হিসাবে বুঝাইতাম ফারমু আপনারারে আমরা এটা কিছু বিয়া করতা নমাজি আসুন না সারা বছর নমাজ পড়ই না দেমতে শুনলো বাপে কইনা তুকাইতরা মায়ে কইনা তুকাইতরা ও দেখবা সাদা লঙ্গি বাজার থাকি লইব ইসমাইল লঙ্গি আর নাই জোড়া খোলা লইয়া ওখান দইব উজালা দিব সাদা শার্ট লইব উজালা দিব সাদা তকি লইব উজালা দিব আর কয়দিন এখানে বালা করে সেন্টুট মারিয়া মসজিদ হাজির না খেনে হাজির ইয়া আল্লাহ হোর বাড়ির মানুষের যদি দিকার করিয়া কইন তামান বেটা নমাজ পড়ে নাতে ফুড়ি দিবানি আপনারা মাথুন না খেনে দামান বেনমাজি লেখা ফুড়ি দিবনি ও কয়দিন এখন মসজিদ নমাজ মেসাব কইনি সলকুমালি আব্দুল সত্তার আমার মসজিদ আজ কি খাবে আমারে হবে সাহেব আজ আপনি আজান দিও না আমি আজান দিই আর কিন্তু এই 25 বছর সাসারে মসজিদও দেখা গেছে না এখন সাসা মসজিদও কিতার লাগি কিতা করতো বিয়া করবার লাগে এখন সাসা কয়েকদিন নমাজও যায় ওর বাড়ি এলাকা খবর লইছেন ভাই সাহেব নমাজ দিই ভাই সাহেব মেসাবে কিনা জিও দেখছি এই তো নমাজও আয় জিও এখন বিয়া করতার দিল নমাজ কিতার লাগি বিয়া করতে করি না আর কিচ্ছু লাগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লাহু জাহান্নাম তোমার আমল যদি দুনিয়ার হাসিল করবার লাগি তুমি কোন যত আমল জমিন করিয়া যাইবা আমি জাবির হুসাইনও যদি হয় ওয়াজ সুন্দর করি করলে মানুষ আমার বা আকর্ষিত হইবা আমারে মানুষে দাওয়াত দিবারে ভাই আল্লাহর কসম খাইয়া কইয়া যে আর এই উদ্দেশ্য লইয়া যদি আমি ওয়াজ করিয়া থাকি আল্লাহ আমারে জমিন ভাইরাল করব ফেমাস করব ওয়াজের কোনো অভাব দিত নাই মগর এই নসিহতের বিনিময়ে কিয়ামতের দিন আমার মতো জাবির হুসাইন রে আল্লাহ জান্নাত দেওয়া তো দূরের কথা বরং আগে জাহান্নামের সার্টিফিকেট দিব নাউযু বিল্লাহ দুনিয়া হাসিল করবার লাগি যে আমল করবা আল্লাহ দুনিয়া মনে করুক মাইন করবা না কিন্তু কোন রাজনীতিবিদ কেউ থাকলে আবার মাইন করবা না কোন রাজনীতিবিদ কোন বাইয়ে যদি মনে করেন টাকা 20,000 মাদ্রাসা কোনো ওয়াজও দেন বা মাদ্রাসা দেন আর দিল যদি তাকে যে আমি যদি 20,000 টাকা দেই দিল তো তাকে না কি যদি তাকে আমি হইয়ার ইকানো বালা করে কাটিও না উড়ি দাউরি অনুমোদন ডর তো আমার হ্যাঁ বালা করে বুঝাই আমার না মাতলে তো আরো বিপদ ছাড়ি দিবা হখান বাতে গতবার ইলো হইছে ইয়া তোর ওয়াজ করাত গিয়ে আমার এমএলএ ফোন তো আমার খারাপ পাইছেন কইছেন আপনি ইলা হইলা কি আমি বললাম বুঝাইছি কিলা আর আপনি বুঝছেন কিলা মনে করুক কইলা কোনো নেতার দিল তাকে না কিন্তু এর বাদেও যদি তাকে যে আমি যদি টাকা 50,000 দেই সামারি কোনার মানুষে আমার বিশিষ্ট সমাজসেবী জনদরদী নেতা বা এই এলাকার মানুষে আমার বাক্স করিয়া বুট দিবা এই উদ্দেশ্য লইয়া দিলাই তে আল্লাহ বলেন তোমার এই ইরাদা জমিন ফুরো হইব মানুষে তোমারে বুট দিবা জনদরদী নেতাও হইবা বিশিষ্ট সমাজসেবী নেতা হইবা মগর ই টেকার বিনিময় সুম্মা লাহু জাহান্নাম
কিয়ামতের দিন জন্নত হইতে না জাহান্নামের সার্টিফিকেট আমি আল্লাহ তোমারে ফাটাইয়া দিমু হুক নাউযুবিল্লাহ আর দূরে কই নাউযুবিল্লাহ আমার মাতিগাল বুঝছেন নি আপনারা এখন উদ্দেশ্য হইতো দুনিয়া না উদ্দেশ্য আখিরাত উদ্দেশ্য কিটা মনে করো কথা ইনতেন বাত ছটাওলাইয়া তান উদ্দেশ্য যদি তাকে দিনের কর্ম উদ্দেশ্য এইখান আমি হাসা জানি ইউটিউবার ভাইয়া তোরে খেও পয়সা দিয়ে আনে না ইনো যতজন আইসন বহুতে আনা খাইয়া যাইবা দারদারি বাইক গিয়া ভাত খাইবা রাত 10টা বাজলো আইসন কিতার লাগি দিনের কর্ম দিনের নিয়তে ও দিনের কর্মর উদ্দেশ্য যদি ভিডিও করিয়া ভিডিও সোশ্যাল মিডিয়া সারন ভিউয়ার চায় আর মাঝে দিয়ে আল্লাহ দয়া করিয়া যদি 5,000 1,000 2 টাকা দেন তো ওগুন মনে করলা ই টাকা এগুন খামো লাগবো এর বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ জাযায় খয় দিব মগর উদ্দেশ্য যদি তাকে ও আইজর ভিডিও করলে ফেমাস হইমু আমার চ্যানেল খালি দৌড়াইব হো আইজর ভিডিও করলে আমার চ্যানেলে দৌড়াইব হেন ওখান ছাড়ি দিলে আমার ইউটিউব চ্যানেল দৌড়াইব আর টাকা মাঝখানে বান্ডা ভাইমু দুনিয়ার ক্ষেত্রে যদি উদ্দেশ্য থাকে ই কর্ম করিয়া কোনো লাভ হইতো না বলুন হ লাভ খান হইব দেখানো দোলার লাভ আমার মাত আপনারা বুঝছই নি জ্ঞান না বেজার হইছেন আমি ভাই আমি ধৈর্য ধরা জানি আমার দেখছই গত বছর সোশ্যাল মিডিয়াত কি পর্যন্ত গালি শুন আমার এবারও গালি শুন না এক দুষ আমার আমি খালি প্রোগ্রাম মিস করি প্রোগ্রাম কয়টা মিস করি কিন্তু আর বড় কোনো আইদে মিস করেন না প্রোগ্রাম একজন আইজ আমার শুধু রুশ দেখাইয়া দেবো আইদে প্রোগ্রাম মিস করছেন না আসুন নিলা হ্যাঁ করছেন না তো খালি আমার উপরে এখানে সকল মাসে গুড় খায় লাড়িয়ার উপরে পাউল যায় হ্যাঁ মাইন খরচরি ছামারি গুনার ভাই আইন এই বছরও তো আমি প্রায় 300 উপরে প্রোগ্রাম করছি সারা মিস করছি নি এখন একজনে নিয়ে আমার 4 ঘন্টা বইয়া তৈরি দিত আমি বই দিতাম নি আপনারা কই করে দিয়ে আর 5 প্রোগ্রাম আছে এগুন কিনা করতাম আর কমেন্টসও যে গুনতে গেল এর মধ্যে 80% হইবা মেশাবো 80% দাড়িয়ালা পাঞ্জাবিলা মেশাবো আম মানুষ না 80% মেশাবো আপনি বলা করি কমেন্টসও গুন চাইবা তো দিন শিকিতাম আমরা নবীর দিন শিকাইবার কথা কইছেন আমরা উম্মতের দিনের দাওয়াত দিতাম আমরা ফ্যাসিলিটি হইল কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস আমরা দুনিয়ার শ্রেষ্ঠ জাতি আল্লাহ আমরা রূপান্তরিত করছে মানব জাতির থেকে শ্রেষ্ঠ জাতি আমরা ও মানব সৃষ্টি থেকে আল্লাহ আমরা বার করছে স্পেশাল জাতি আমরা গুণ কোটা পুরো দুইটা এক নম্বর তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার মানুষের ভালো রাস্তার দিকে আহ্বান করো খারাপ রাস্তা থেকে ফিরিয়ে রাখো ইগু মুমিনের গুণ হও সুবহানাল্লাহ আর দূরে করি হই সুবহানাল্লাহ তখন আপনারা মনে কতরানি যে আমি দুনিয়ার দিনের কাম করতে গিয়া নবী গিয়ে জমিনে বহুত কিচ্ছু সহ্য করছই আমরাও সহ্য করতাম ইকান রাইট এর লাগে আমরা সহ্য করি কিন্তু ইকান নাই যে আপনি মনে করুক যদি আইজ আপনারে যদি দুনিয়ার কোনো মানুষের গালি দিয়ে আপনি সহ্য করতে পারবা কিন্তু আপনার ভাই যদি আপনার গালি দিয়ে সহ্য করতে পারবেন পারতা নাই আপনারা আরেক এক্সাম্পল দিলে আপনারা বুঝবা আপনারা মনসুরে হাল্লাদর নাম শুনছিলানি হযরতে মনসুরে হাল্লাদর পাগলর নাম শুনছিলানি হযরতে মনসুরে হাল্লাদোলা পাগল সামারি কুনা তাকিয়া খালা সরা তাকিলিয়া গাগলা সরা তাকিয়া লা পর্যন্ত আঠিয়ে যাইতে সময় আল্লাহর বন্দায় আল্লাহ আল্লাহ করতে করতে আনাল হক দাবি করতা অর্থাৎ আমি খুদা হইয়া দাবি করতা নাউযুবিল্লাহ মগর হযরতে মনসুরে হাল্লাদোলা পাগল আসলাম দুনিয়ার কোনো মানুষে বুঝতো না কোনো মানুষে জানতো না কতটুকু আল্লাহর পাগল ও জবানার আলিম হলে যখন তান জবান তাকি আনাল হক শব্দ খান্তা জমিন হইতে শুনতা আলিম হলে হইয়া দিলা ও দুনিয়ার হরুতা হল মানুষ হল মনসুরে হাল্লাদরে যেন ভাই ভাই ভাতর দিটাইও তোমরা মারিও এমনকি কৌটো পর্যন্ত কেস করছইন নাউযুবিল্লাহ হরুতা মারিয়া মাথা ফাটাইতা শরীর ফাটাইতা শরীর থেকে রক্ত পর্যন্ত জমিন বাইয়া ভরত রে ভাই এর বাদেও মনসুরে হাল্লাদে খালি মুস্কি আসি দিতা কোনো খান্দা খাতিতা না একদিন পাঞ্জাবি আলা লেবাসওয়ালা একজন মেসাব বেটা একটা ফুল দিয়ে ইটা মারার কারণে গাছের মধ্যে যেটা ফুল ধরে ওটা ফুল এগুলো ইটা মারার কারণে মনসুরে হাল্লাদ জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়েন নাউযুবিল্লাহ সারা মানুষে দিকার হল্লার মনসুরে হাল্লাদ ই গোটা জমিনের মানুষে তোমারে পাত্তর দিয়ে ইটাইয়া মাথা ফাটাইল শরীর ভাঙ্গিল হাড্ডি গুড্ডি পর্যন্ত ভাঙ্গিল এর বাদেও জমিন তোমার এখান দিতে দেখলাম না তুমি মিষ্টি হাসি জমিনের মধ্যে দিয়া গেলাই আর একজন মেসাব বেটায় তোমারে ফুল দিয়া ইটা মারার কারণে তুমি জমিনের মধ্যে তো খান্দন কোন কারণে খান্দরায়
ও মনসুরে হাল্লাদের জবাব দিতা দুনিয়ার মানুষ ইটা আম মানুষে আমার ভাত্তর দি ইটা আম মানুষে আমার জমিনের মধ্যে লাঠি দি মারতা আমি মনে করতাম ইটা আমার চিন্তা না আমি আল্লাহর কেমন পাগল ছিতাম না জানিয়া ইটা আমার ইটা এর লাগি আমার কষ্ট হইতো না মগর যে মেসাব বেটায় আমারে ফুল দিয়ে ইটা মারলো এই মেসাব বেটায় জানে আমি মনসুরে হাল্লাদ আল্লাহর কেমন পাগল এর লাগি হিতার ভাতরের ইটা তাকিয়াম ওগুর ফুলের ইটা আমার কাছে সবচাইতে কষ্টকর মনে হইছে নাউযুবিল্লাহ এই তো মনসুরে হাল্লাদ কিতাবের মধ্যে লেখন যখন মনসুরে হাল্লাদ থানায় দরিয়া কৌটোর মাফলার দেলের মধ্যে ঢুকায় রাত্রিবেলা দেলুয়া দারোগা বেটায় যখন তালা বারে দিলা গাইয়া মনসুরে হাল্লাদের ভিতরে তৈয়া যখন ডিউটি করার মধ্যে লাগি যায় রে ভাই ও সময় দেখায় ওর দর আই তাহাজ্জুদের সময় মনসুরে হাল্লাদ দেলর ভিতরে নাই দেলর বারে দি তালা মারা সাবিও জায়গার মধ্যে লটকাইয়া তোয়া মগর মনসুরে হাল্লাদের দেলর ভিতরে পাওয়া যায় না 2 নম্বরে মনসুরে হাল্লাদ 2 নম্বর দিন জেলর দেলুয়া বেটায় বর্ণনা দিনে ও বাচ্চা যাহাপনা যে পাগল বেটারে জেলর মধ্যে তুমি ঢুকাইয়া দিলাই 2 নম্বর দিনও দেখি আর জেলখানাও নাই মনসুর হাল্লাদও নাই আর 3 নম্বর দিন দেখা যায় মনসুরে হাল্লাদ জেলর ভিতরে আসইন আবার বারে দিয়া তালা মারা হো সুবহানাল্লাহ বাদশাহ জিকার হল্লারে বা পাগল প্রথম দিন জেলখানা জায়গা হইল তালাও বারে দি মারা থাকলো কিন্তু তুমি জেলর ভিতর থাকি খানো গেছলাই মনসুরে হাল্লাদে জবাব দেন জেলর পুলিশ মানুষ আমার আল্লাহ আমার দাওয়াত কইলা আমি তো আল্লাহর পাগল আমি আল্লাহর আশিক আমার মাসুকে আমার দাওয়াত দিছন এর লাগি আল্লাহর লগে মুলাকাত করবার লাগিয়া তোমার জেলখানাত থাকি আমি চলে গেছলাম সুবহানাল্লাহ আমারে আল্লাহ লইয়া যাওয়ার কারণে তুমি আমারে দেখছো না জেলখানা বারে দি তালা মারা রইছে জেলখানার ভিতরে আমারে পাইছো না আর 2 নম্বর দিন জেলখানাও দেখছো না আমারেও দেখছো না 2 নম্বর দিন স্বয়ং আল্লাহ আরশে আযিম তাকিয়া তান পাগলের লগে দেখা করবার লাগি ও জেলের ভিতরে প্রবেশ করছই আল্লাহর নূরের তজল্লি মনসুরে হাল্লাদ বিলীন হয়ে গেছে আর জেলখানাও বিলীন হয়ে গেছে এর লাগি তুমি তাই কিচ্ছু দেখতে পারো নাই সুবহানাল্লাহ আর 3 নম্বর দিন আল্লাহ আল্লাহর জাকাত আর আমি আল্লাহর পাগল আমার জায়গা খানো আছি ওটার লাগি তোমার জেলের ভিতরে আমারে দেখতে পাইছো সুবহানাল্লাহ এর লাগি সব পাগল নাই সব পাগল নাই বহুত লেংটা ফির হল আসল হক্কানি রব্বানি ফিরতা হইল যদি এরারে আল্লাহ তাআলা দরবেশর হালত ফলাইতে এর লাগি কোনো পাগল ভাইলে ইঠাইতে না কোনো পাগল ভাইলে মারতে না এগু কোন লাইনের পাগল দুনিয়ার কোনো মানুষ হইতে পারবো না তুই না খেলে দুনিয়ার কোনো মানুষ হইতে পারতো না আমি আপনারা বাস্তব প্রমাণ দেই বাংলাদেশের জমিনও এক জায়গা আছে হরিপুর নাম হরিপুরের জমিনের ফেসিলিটি কিটা হরিপুর বাজারের খাসিয়ত হইল অনেক আল্লাহর ওলি আছেন যার নাম শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল্লাহ হরিপুরি এই হরিপুর বাজার আস্থা জনতার মাঝে বড় বাজার কিন্তু এই বাজারও আজ পর্যন্ত কোনো ড্রাইভারের ক্ষমতা হয়েছে না একু রেডিও বাজাইতো একু মোবাইল বাজাইতো এই বাজারের খাসিয়ত হইল কোনো দোকানও মোবাইল ভাইতা না বেসার মোবাইল সিডি টিভি ভাইতা না ডিজে সাউন্ড ভাইতা না কোনো ড্রাইভারের সাহস নাই এই বাজারের দি গান বাজিয়ে দিতা গিয়া সুবহানাল্লাহ আমরা বাজারও গান বাজে নানি দারো মসজিদ থাকলেও গানের দোকান আছে নানি ধুমধাম চলে নমাজ পড়িতরা হেবটা গান বাজা বলা নানি কিন্তু এই বাজারও নাই ও আজ পর্যন্ত নাই অনেক জায়গার নাম আছে জলাফার হইল অনেক লেংটা ফির আছেন যার নাম হইল শেখ আহমদ আলী যার নামে এক মাদ্রাসাও আছে আমি মাদ্রাসার প্রোগ্রামও গেছি মানুষ কিন্তু লেংটা মানুষ যাতে লেংটা তো লেংটা মানুষ দুনিয়ার মানুষের দাম দিত না ও জায়গা এক ফাড় আছে জলা এখানোর চতুর্দিকে মানুষের বাড়িঘর বানাইলাছে ইটাত চুলা নাই গ্যাস নাই মানুষের ফাড়র চুলা বানাইয়া মেস মারলেও আগুন ধরে রান্ধিয়া ভাত খায় কিচ্ছু লাগে না লাকড়িও লাগে না গ্যাসও লাগে না কারেন্টও লাগে না খালি মেস এগুলো লাগে চুলা বানাইলা রান্ধিলা ও জমিনও গ্যাস হওয়ার বাদে থানে পারমিশন লইছিলা পর্যন্ত এই গ্যাস তুলতাম তাই তুলিও না বিপদ হইব মানছই না সরকারি চাকরি আনতো মানছই না বয়াই দিছেন মেশিন ও যেদিন মেশিন স্টার্ট দিছিল এদিন যেই মাত্র বাস্ট মারিয়া আগুন দশলো এলাকা জ্বলে গেছে এখন কইল এই লেংটা হইলে কি আল্লাহর হক কলি আসলা না তুই না খেলে তো এর লাগি আমরা তারে মনে করতে ভাইলে এইটাইতাম না পাগলের রাস্তায় যাইতে দেন পাগলের রাস্তায় যাইতে দেন পাগল ভাইলে লাগিও না হরিও না ইটাইও না কিছু পাগল বুঝলে বুঝা যায় মানুষ কোন ধরনের হইবা কিছু দরবেশ সকল আপনারা ভাইবা কুতুব সকল ভাইবা
শহর কুতুব এরা কোনো খানো খাইতা না মাতিতা না লড়িতা না আটিতা না আখতা কোনো খানো গিয়া দেখবা কোনো মেসাবরে বদলা দিয়া থাই ঘুমাই দেন কত সময় শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুশাহিদ বায়ুমপুরি রহমতুল্লাহ আলাইহি দর্শ খানাইঘাট মাদ্রাসার দর্শ বুখারী পড়াইতরা ওই সময় এক পাগল বেটা দরবেশ বেটা শরীর লেত্রা গন্ধ কাপড় লাগাই আইয়া কইছে আপনি থুরা আমারে সময় দেখো আমি তোরা ঘুমাইতাম আমারে থুরা সময় দেখো আমি ঘুমাইতাম উস্তাদ হল ছাত্র হল সারা পাগল হয়ে গেলা বেয়া ফার কিনে গান্ডা বেঠাই ঘুরিনে দেখা দেয় এখানে লেত্রা মানুষের দ্বারা দেখা দিলে মানুষ ইসলি সরণ জানি ও হুনো ইসলি জিও এখন কি বহুত ধনী বাড়ির গেইটর দ্বারা গরিব মানুষ যেতে পারে না এই সমাজের বাস্তবতা ওখান নানি বহুত ধনী মানুষের গেইটে ফকির যেতে পারে না এই সমাজের বাস্তবতা ওঠা গরিবের দাওয়াত দেনা তার হুয়ার বিয়া থেকে মাল দিতে পারতো না আবার তার লাখান বান্ডা বান্ডা ফেটালাও কিন্তু দাওয়াত দিয়ে কিন্তু ফেট পরি খাওয়াইতো সিনাররা আর মরার বাদে এই ফেটালাই কিন্তু তারে খবর নেই না হো গুনতে নেই যে কিন্তু ইগনোর করলো সমাজ মাথান রাইট না রং কোনোদিন কোনো হানো দশনি বান্ডা দেওয়ান বাগিলান ইন্ডাস্ট্রিয়াল এখন কি খবর কুদিতে আর মাতুই না বুধ ভাই দশনি কি গুদায় খবর কুদাত ও জমিনে দেখুরে হে দেখতে পারতো না দেখুর তারও গেলে ওটাও তা করতো এই সাইটলো আল্লাহ ডনা ডনা মরিয়া একবার ডাক্তার হইয়া দেখে বলতে সাইটলো ই কি হইব বাইশে সুন্দর করে আগে কাটিয়া ঠয় বলা না তো ওকে থয় ও দেখুর কাপড় লেত্রা দেখুর ঘান্ডা হো দেখে ঠেলা চালায় রিক্সা চালায় ও ওকে বাইসাবরে নিয়ে খবরত হয় হিগে তার ফ্যান খানি ওলা চাইব তা করবো আর মেঘবানির দিন যদি মরতে হো রোডু বইলা বই দিব কত বা চাইব কত ও তা করবো মাথান মিশা মাতিছিলি আমরা জনজাত যাইতে আমরা এটা আখল আছে এর লাগি জমিনও গরিবরে মায়া করিও কিয়ামতের দিন গরিবে মালোর হিসাব দেওয়া লাগতো না আল্লাহ ডাক দিবা গরিবরে আয় কিতাবরে মালোর হিসাব আমার মাল দিলে না হিসাব দিতাম সুবহানাল্লাহ হো সুবহানাল্লাহ আরো জোরে হো সুবহানাল্লাহ আল্লাহ আমার মাল দিলে না হিসাব দিতাম তোমার আমার মাল দিলাই না তো মাল নাই খান থেকে হিসাব করতো আর প্রত্যেক দুনিয়ালারে তাহলে ওদের অর্থাৎ করেন খাফরা ফিফরা উঠলে চাচা इधर आ जाओ खड़ा हो जाओ अपना माल का हिसाब बताओ मुझे और समय कोई भाई ना पूरी बिया दी 5 लाख টাকা দি দাম ধরে বাইকে খান দিস আল্লাহ কই বাটে দাম ধরে বাইক দি লাগুন তো হিসাব দাও না লাগিয়া মাল আল্লাহর কাছে খান দিও বলে আল্লাহ ও মাল আমরা রে দিও যে মাল ইসলামের খামো লাগে মুসলমানের খামো লাগে হো আল্লাহুম্মা আমিন আরো জোরে হো আল্লাহুম্মা আমিন আর মাথায় গুসা কোটায়নি আল্লাহর কাছে খান দিও বলে হযরত উসমানে গনিল্লাহ খান আমরা ধনী বানাও হো আমিন হযরত উসমানে গনিল্লাহ খান আল্লাহ আমরা ধনী বানাইও হো আমিন হযরত উসমান গনি আল্লাহ মক্কাতুল মুকাররমার সবচাইতে বড় ধনী বানাইছেন হো সুবহানাল্লাহ খলিফাতুল মুসলিমিন হযরত আব্দুর রহমান ইবনে আউফর কথা কইতরা তান সম্পদরে বাক করতে করতে শেষ জমানাত তান ইন্তেকালের 500 বছর বাদে এক রুফার সিক্কি পাইছিলা টেকা পাইছিলা দিরহম হই ওগু সেদাইয়া খাটাত লাগলা কুড়াল দি সেদাইয়া খাটাত লাগলা কুড়াল বাইন গেছে কিন্তু তান জমানাত টেকা ভাঙ্গিছে না সুবহানাল্লাহ আর আমরা দনি যেটা হইন গুছাই গু এখন তোর দ্বারা সকল মেজাব দারু লইতে পারে বেজার হইও না আমরা কিছু দনি আসনি তার টেকার ঠেলায় এখন মুল্লা দাল লইতে পারো লাগিলা দনি হইও না যে দনে তোমার অহংকার শিখায় ইলা দনের দরকার নাই যে দনে তোমার মানুষটাকে অমানুষ বানায় ওলা দনওয়ালা জমিন বনো যে দনে তোমার মানুষত্বর পরিচয় করাইয়া দিতে পারে কোন মানুষরে আল্লাহ দন দিল না সকলরে দন দে কিন্তু দন ইল্লা খান দনি সমাজ হইলে আল্লাহ দুনিয়া তো তোমার নাম রাখাই আখিরা তো তোমার আল্লাহ তাআলা ইজ্জতি সম্মানী বানাইয়া জন্নত দিব সুবহানাল্লাহ লাগি দুনিয়ার মানুষরে কোনোদিন অহংকারী আর তকব্বুরির সহিত মানুষরে ইগনোর করিও না দুনিয়ার কোনো গরিব মানুষরে দুর্বল মানুষরে অবহেলা করিও না ইগনোর করিও না কোনোদিন না কোনোদিনই গরিব মানুষ তোমার কাজে আসতে পারে ইনশাআল্লাহ এর লাগি দুনিয়াত কোনো ফকির তোমার দরওয়াজাত গেলে ঘুরাইয়া দিও না বাংলা নাই হইয়া ঘুরাইয়া দিও না বাংলা তাকে না 500 টাকা নোট দাও বাংলা তাকে না 100 টাকা নোট দাও নতুবা মাফ চাও বলে আমাকে মাফ করে দেন খুচরা নাই খুচরা আলাদা করে তোরা খুচরা হয়েছে নিয়ে হে যদি তোমার খুচরা হইতো তোমার কাছে আইতো হলে তোমার উচিত তুমি তার তোমার দরওয়াজা তাইলে সাধ্য অনুযায়ী তাহাকে সাহায্য করো কইবা খুচরা না
বাংতি নাই বাবা রে বাবা কত টাকা নোট লিয়া বইস বাবা একটু খো না আমার এলাকা এই সমাজের মানুষ অহংকারী আর তকব্বরিয়া ধ্বংস আমরা ফুরিন দুগুজারি গো আসুন দেখি ইটা খালা বালা করে যদি মেট্রিকও বালা রেজাল্টে পাস করেন সকল ভুয়ানি তার চুলোর দ্বারা দারু বাইতে পারে পারেননি আর এগুলো মা বাপে বিয়া করবে না রে আমার ফুরি গু ডিগ্রি তারি ফুরি গু যে শাখা নব্বই আডি ঠান্ডাতে দিলাও না বালা কত ফুরিন তোর ফিট না লইত্রা খালি বেটার বক্সিনি ওইত্রা কত বেটিন তোর থুবড়া সুজা ওইত্রা খালি বেটাইন তোর বক্সিনি লাগিয়া তো শরীয়তে হয়েছে বিয়া দিতে বালা জায়গা দিস দন দেখিয়া দিস না বালা জায়গা দিস দন দেখিয়া দিস না আমরা হাই টেকা তুকাই কিন্তু এই টেকায় মানুষ বানাও হালকে দেখছো নি পেপারও দেখাইছে এক দনি বেটায় তার গড় খামলা ফুরিয়ে ঘুরে মারতে মারতে ইটা পর্যন্ত সিলাই দেওয়া এখানে ইগুলো দনে মানুষ বানাইছে না অমানুষ বানাইছে মাথুর না এখানে অমানুষ বানাইছে দন তো ফেরাউনেরও আসলো আসলো না দন নমরুদর আসলো দন সাদ্দাতর আসলো হইছে নি এখন আর দন তো হযরত উসমানে গনিরও আল্লাহ দিছিল হো সুবহানাল্লাহ আর দূরে হো সুবহানাল্লাহ আমার মাথায় আপনারা মাইন্ড কতরানি গুসা কতরানি দুনিয়ার বাস্তবতা হিকনি দুনিয়ার স্বার্থপর ছাড়া বন্ধু নাই এই দুনিয়ার তোমার আপন কেউ নাই এক আপন আছেন আল্লাহ আর পরিবারের দুনিয়ার ক্ষেত্রে তোমার মা বাপ আর ভাই বোনের কেউ নাই মানুষনি কথা এখানে মানছই নি দুনিয়াত আপন একমাত্র সর্বপ্রথম খে আল্লাহ হাজার মুসিবত পড়ো হাজার বিপদ পড়ো তোমার আল্লাহরে তুমি জুত করে ডাকি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবো বলে হগু আমার ফ্রেন্ড আর হগু আমার বন্ধু যে গুলো উড়ো খাও লইয়া খাওয়াইবা বুকুত লইয়া তাকবাই অগেও তোমার আই খেলা বাসগু দে আসুলা বাসগু দে গুঠা নিয়ে বার করা যায় না আর বল লইয়া বার এর লাগিয়া দুনিয়া স্বার্থপর ছাড়া কোনো মানুষ কোনোদিন সরলে বন্ধুত্ব করে না আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির লগে বন্ধুত্ব করছেন এখনো নবীর দ্বারা হুকম আছে কিয়ামতের দিন নবীর লগে জান্নাতে যাইবা কও সুবহানাল্লাহ আর দূরে কও সুবহানাল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগি আমার কথা মাইন করবা না ও নবী ফরমান লা তাহাসাদু আমার উম্মত হল জমিন হিংসা করিও না কারণ হিংসা ইয়া থাকলে ওলা মারাত্মক গুনাহ কারণ হিংসায় মানুষের জমিনের মধ্যে যত আমল করবা যত নেক আমল করবা সাদাকাত করবা রোজা রাখবা এভরিথিং লাইনে কত মানুষে যত আমল জমিন করবা যেমন আগুনের মধ্যে লাকড়ি ঢুকাইয়ে লাকড়ি যেমন জ্বালাইয়া চালি করিলাই বিশ্ব নবী ফরমান তোমার হিংসায় তোমার যত আমল জমিন আসলো সব আমল জ্বলিয়া জমিন ধ্বংস হইব নাউযুবিল্লাহ দুই নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন ওয়ালা তাবাগাদু আমার উম্মত হল তোমরা জমিনে একজন আরেকজনের বিরুদ্ধে সমালোচনা আর গীবত করিও না কারণ গিল্লার গীবত হইয়া থাকলো জমিনের মধ্যে যত আমল করবা যত নেক আমল জমিন তুমি করবা কিয়ামতের ময়দান আল্লাহ নেকি আর গুনাহ আদান প্রদান করিয়া একদল গুনাহগার মানুষের আল্লাহ জান্নাত দিলাইব আর একদল নেককার মানুষের আল্লাহ জাহান্নাম দিব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আর দুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দান আল্লাহ নেকি আর গুনাহরে কেন আদান প্রদান করবা বিশ্ব নবী ফরমান জমিনের মধ্যে কোনো মানুষে যদি কোনো মানুষের সমালোচনা করিলাও তুমি জমিনের মধ্যে যত আমলই থাকো যত অনেক আমলওয়ালা জমিন থাকো না খের তোমার সব অনেক আমল দে আল্লাহ হো নেককার মানুষের খান্দর মধ্যে দিয়া হো গুনাহগার মানুষের খান্দর মধ্যে দিয়া অর্থাৎ যার সমালোচনা তুমি করলাই আল্লাহ তোমার নেকি দিয়া তারে কিয়ামতের দিন জান্নাত দিব আর তোমার সমস্ত নেক আমল তারে দিয়া আল্লাহ জান্নাত দিলেও তার জীবনের সারা গুনাহ দিয়া আল্লাহ তোমার মত নেককার জাহান্নাম দিব নাউযুবিল্লাহ দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনার উম্মত হয়ে যখন তার হাত তুলা মারি দোয়া করবা
প্রত্যেকজন মুমিন মুমিনাতর লাগি জমিন দোয়া করতো, আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেখুয়া, আর আমার যত উম্মতে মুহাম্মদী ভাই আর বইন খোলাস হইন এরার সারার জীবনের গুনারে আপনি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। ও নবী আপনার উম্মতরে জানাইয়া দেখুয়া এরা অত সময় পর্যন্ত প্রকৃত মুমিন রূপে রূপান্তরিত হইতে পারত না, প্রকৃত ঈমানদার মুত্তাকী মুমিন হইতে পারত না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে, তার অন্তরের ভিতরে অন্য মুমিনের ব্যাপারে জমিন গীবত থাকবো। নাউযুবিল্লাহ। লাগিয়া সমাজটা কি হিংসা হরাই, একজন ধনী হইলে তার লাগি দোয়া করো কোয়া, এতে হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক, হে ধনী ওর তুমি তার লাগি দোয়া করিও, দোয়া করতে পারো না চুপ থাকো, মগর তারে হিংসা করিও না, হিংসা তুমি বরবাদ হইবা তার ফায়দা হইব। নাম্বার 2 নবী ফরমাইন গীবত করিও না, গীবতে তার ফায়দা হইব তোমার ক্ষতি হইব। এর লাগিয়া আমার কেউ গীবত করলে আমি বেজার হই না, খুশ হই, বরং ফাইলে 4 পয়সা দিয়া কই চা খা ঘুরে খেনে ঘুরে আমার এত বালা খাম করতে তো নাকি জমিন কেউ গীবত করে খুশ হইও, খুশিয়া ভাললে 4 পয়সা দিয়া কই বলে বাবা আগে গীবত করলে খালা চড়া বাজারও, এখন গিয়ে সামারি কোনা বাজারও করিও ঘুরে খেনে ঘুরে আমার গাঠ পার করি দে। কিয়ামতের দিন তোমার ছাড়া হজর সওয়াব, সাদাকাতর সওয়াব, নামাজের সওয়াব সব বাইয়ে লইয়া দৌড় তুলবো, আর তুমি চাচা আত্ম বান্ধিয়া গুলিয়ে জাহান্নামে যাইবা, তে ফায়দা তার না তোমার? আতুই না খালি তার বদনাম করলে তার ফায়দা নেন। নাম্বার 3 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মত হল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ার ওয়ালা তাদাবারু, তোমরা জমিন ফিতনা করিও না, ঝগড়া করিও না, কারণ ঝগড়া তোমাদের মধ্যে কারণ মহব্বত ভালোবাসা কমাইয়া দিলায়। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে কইয়ার একজনে জমিন তোমাদেরকে গালি দিলেও কুচ্ছু করলেও তোমরা হর সময় ধৈর্য ধারণ করিও, ধৈর্য ধরলে দাম আল্লাহ তোমাদের বাড়াইবা, মগর ফিতনা করিও না, ঝগড়া করিও না। ফিতনার মাঝখানো শয়তান হামাইয়া তোমাদের দুইজনের মাঝখানোর মহব্বত ভালোবাসা গুছে সরিয়া দুইজনরে দুশ্মনে পরিণত করিয়া দিব। নাউযুবিল্লাহ। এর লাগি ঝগড়া না, ঝগড়া না। একজনে গালিলেও সাইলেন্স থাকিও, একজনে তোমার সারাদিন গালিলেও তুমি সাইলেন্স থাকলে হে একদিন 2 দিন 3 দিন গালার বাদে হইব পারে, আর বাদ দিয়ে গিয়ে কুচু মারতে না। মনে করুক আমরা গরো হাজবেন্ড ওয়াইফে দরবার লাগেনি আপনারা ইতার জামাই করে দরবার করেননি, হান্ডিয়ে তোসলা লাগে না বাড়াবাড়ি মাঝে মাঝে হো নইতা না হইলার আছেন ফির সাবর ফিরা কি সারা মাঠো গরম নাই সকল ফিরর ফিরা কি খানো ভাই মাঠো ময়দান গরো ফিরা কি চলেনি, গরো আমার তা কি থাইন বড় ফির এর লাগে হিনো ফিরা কি চলে না। মনে করো আপনি হাজবেন্ড আপনার ওয়াইফের লগে আপনার রাইফর ইমান ঝগড়া লাগছে, আপনি সাইলেন্স তা হোক ওয়াইফ ঠান্ডা তা হোক, ওয়াইফ হকলেরও দায়িত্ব জামাই গরম হইলে তাই ঠান্ডা থাকতা, আর জামাই হকলেরও দায়িত্ব হইতরি গরম হইলে সব ঠান্ডা থাকতা। সব ঠান্ডা থাকলে আর দরবার বাড়িত না, বাড়িব। এখন মনে করেন তাই যদি আপনারা কিচ্ছু না, আপনিও যদি কিচ্ছু হইতে দরবারটা বাড়িব না, বাড়িলে মায়ের বাড়িব না সম্ভব 1 বক্সিন মেডিকেল বাদে 2 বক্সিন হসপিটাল, আর এই হসপিটাল বাদে বিয়াও দেখতে পারে বুধু হইতে এর লাগি শরীয়তে খুশি ধৈর্য ধারণ করো, মারামারি করিও না, ঝগড়া করিও না, ঝগড়া মায় ওদের আজ থেকে 3-4 দিন আগে 6 তারিখ 7 তারিখের ঘটনা জামিরার যে ঘটনা হয়েছে, 2 ভাই, 2 ভাই না এক ভাই আর এক ভাই মারি দিছে। মনে করো কোয়া ও তো শয়তানে মাথানো ফায়দা লইছে না, একজন তো যাওয়ার গেছেন কি আল্লাহ বেশ নসিব হরো, আরেকজন জেল আসইন, কিন্তু মাঝখানো ফায়দা আল্লাহ রইছে না শয়তানও রইছে না। ও ওখানে নবী বুঝাইছেন তো ওলা থাদা আবার ঝগড়া করিও না, ঝগড়া তোমার ফায়দা না তার ফায়দা হয়ে যায়। লাগি শয়তানে যদি কোনো ইমানদার যদি মাইর করাইয়া সাকসেস হইতে পারে তো শয়তানে সোনার মুকুট পায়। নাউযুবিল্লাহ কই জানেন। আর ফরিস্তা হলে উম্মতে যখন ধৈর্য ধরিয়া শয়তানকে বিতাড়িত করতে পারেন তাই উম্মতে পরিণাম ফল জান্নাত পায়। হো সুবহানাল্লাহ। এখন আমরা জান্নাতে যাইতাম না দুজখে যাইতাম? মাত্র চাই জান্নাত না দুজখ? সব একমত নি? কেউ দুজখে জানেওয়ালা থাকলে হাত তুলো, আসনি কেউ? সব জান্নাতে যাইতাম। এর লাগে আজ থেকে আমরা দরবার বাদ দিলাইতাম ইনশাআল্লাহ, আরো জোরে করি হই ইনশাআল্লাহ। সামাজিক লাইনে হোক, যে কোনো ডিপার্টমেন্টের লোক হোক, শুধু মুসলিম দ্বীপ আমার কথা নাই, আমার এটা এই অঞ্চল আমার হিন্দু ভাই বোন বেজান আছে না, শুন না
আমারও কোনো ভালো হিন্দু ভাই নো সেইটি হিন্দু ভাই বোন আসুন খ্রিস্টান আসুন অন্যান্য ধর্মালম্বী আসুন সেওর লোকে ঝগড়া না নবীজি আমরা ঝগড়ার কথা হইয়া দিছেন না বরং কইছেন ধৈর্য ধারণ করো ঝগড়া সমাজও তুর ফয়দা লয় সমাজও তুর ফয়দা লয় আল্লাহ আমরা রে হর সময় গিবত তাকিয়া হিংসাত তাকিয়া হর সময় ঝগড়া বিবাদ তাকিয়া আমরা রে হেফাজত করুক হই আল্লাহুম্মা আমিন আরো জোরে করি হোক আল্লাহুম্মা আমিন ভারত ঐক্যর দেশ গণতান্ত্রিক দেশ নানা জাতি নানা ভাষা নানা পরিধান বিভেদের মাঝে দেখো মিলন মহান এর লাগে আমরা কয়েক জাতি এই জমিনও আছি আল্লাহ আমরার দেশ শান্তি রাখুক কিয়ামত পর্যন্ত আমরার দেশের ঐক্য আল্লাহ জুড়িয়া রাখুক আল্লাহুম্মা আমিন আরো জুড়ে হো আল্লাহুম্মা আমিন আমার দুস্থ হল বুজুর্গ হল আপনার অসুবিধা হননি কষ্ট হননি আমি আর সময় নিতাম না অলরেডি 9 বাজে গেছে আধা ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আপনারা ছাড়ি দিয়া আমিও তো বহুত দূরে যেতাম তো আপনারা সামনে 2 আয়াত পড়িছিলাম 5 আয়াতে কারিমা এর মধ্যে পয়লা আয়াত গুড টপিক তোরা বুঝাই আপনারা কাছে বিদায় নিমু গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ